কেক ডেকোরেশন নিয়ে যারা নতুন কাজ করছে আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে যারা কেক ডেকোরেশন নিয়ে নতুন কাজ করছে তো তাদের জন্যই হচ্ছে আজকের ভিডিওটা। আর এই তো এই কেকটা আমি কিছুদিন আগে ডেকোরেশন করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি এটার ভিডিওটা এখন আপলোড করিনি। তো যাই হোক, এই ভিডিওটা আমি করে রেখেছিলাম কারণ এই ডিজাইনটা করা কিন্তু অনেক ইজি, কারণ যারা নতুন তারা কিন্তু দেখা যায় ফিনিশিংটা আনতে পারে না। তো যার কারণে যারা নতুন তারা কিন্তু ফিনিশিংয়ের ঝামেলায় না গিয়ে এই ডেকোরেশনটা করলে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক ইউনিক লাগে। তো এই তো আমি কিন্তু কেকটাকে ক্রাম কোট করে রেখেছি। আর ক্রাম কোট করার পর আমি এখানে ইয়েলো কালার ক্রিম নিয়ে নিয়েছি। আর এই লাইট ইয়েলো কালারটা আমি ক্রিমের মধ্যে জাস্ট 2 ড্রপ ইয়েলো কালার দিয়ে সুন্দর এই লাইট ইয়েলো কালারটা এনেছি। আর এই ইয়েলো কালারটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর ছিল, যেটা ক্যামেরায় 1%ও আসেনি। ক্যামেরায় কেমন একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি কিন্তু এটার কালারটা খুব সুন্দর একটা ইয়েলো কালার এসেছিল। তো যাই হোক, আমি এটা গায়ে হলুদের কেক, তো যার কারণে এটাকে আমি সম্পূর্ণটাই ইয়েলো কালার রাখার চেষ্টা করেছি। তো আপনারা আপনাদের মন মতো কালার করে নিতে পারেন। তো আমি সম্পূর্ণ কেকটাতেই 1M নজেল দিয়ে রোজেট করে দিয়েছি। আর পুরো কেকটাকেই কিন্তু ঘুরিয়ে রোজেট করে কিন্তু আমি এই কেকটার ডেকোরেশনটা একদম কমপ্লিট করে ফেলেছি। আর যেখানে যেখানে একটু ফাঁক মনে হচ্ছিল, তো ওই ফাঁকা জায়গার মধ্যে আমি কিন্তু শুধু একটা ট্যাপ করে একটা ফুল করে দিচ্ছিলাম সেই 1M নজেলটা দিয়েই। তো এই তো কেকটা কিন্তু দেখতে অনেক বেশি প্রিটি লাগছিল। তো যারা কিন্তু নতুন তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন, কারণ নতুন যারা তারা কিন্তু ফিনিশিং আনতে পারবেন না বা ফিনিশিং আনাটা খুব কষ্ট হয়ে যায়। তো আপনারা কিন্তু খুব সুন্দর এইভাবে কিন্তু ডেকোরেশন করে একটা সুন্দর লুকের কেক তৈরি করে নিতে পারেন। তো এই তো আমি কিন্তু মাঝখানে ফন্ডেটে যে লেখাটা লিখতে হবে সেই লেখাটা আমি ফন্ডেটে করে কিন্তু কেকের উপর বসিয়ে দিয়েছি। আর উপরে আমি ফন্ডেটের কিছু ছোট ছোট লাভ কেটে রেখেছিলাম। তো সেই রেড কালারের কিছু লাভ শেপ কাটা ফন্ডেটগুলো আমি কেকের উপর বসিয়ে দিচ্ছিলাম। তো এই ফন্ডেটগুলো বসানোর পর কিন্তু কেকটার লুকটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। আর এই তো আমার কেক ডেকোরেশনটা একদম ডান। আর এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এটা ছিল 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আর পরবর্তীতে কি টাইপের ডেকোরেশন আপনারা দেখতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।